হরে কৃষ্ণ। আমার চ্যানেল ইটস গুগলু কৃষ্ণারে সবাইকে সুস্বাগতম। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো চাতুর্মাস। চতুর্মাস কি সেই বিষয়ে থাকবে আজকের ভিডিও। তো ব্রতের সংকল্প মন্ত্র এবং শিল প্রভুপাদ চতুর্মাস্য ব্রত সম্পর্কে কি বলেছেন সেটাও থাকবে। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক এই 4 মাস ভগবান শ্রী বিষ্ণুর ক্ষীরসাগরের শ্বেত দ্বীপের অনন্ত শয্যায় শয়ন করেন। আষাঢ়ের শুক্ল একাদশীতে শয়ন একাদশী ভগবান শয়ন করেন এবং ভাদ্র শুক্ল একাদশীতে পার্শ্ব হন, অর্থাৎ পাশ ফেরেন। একাদশীতে পার্শ্ববর্তী করেন এবং কার্তিক শুক্ল একাদশীতে উত্থান একাদশী, অর্থাৎ তিনি নিদ্রা ভঙ্গ করে উঠেন, উত্থান একাদশী বলা হয় তাকে। বছরের এই 4 মাস প্রাকৃতিক কারণে মানব দেহের মনে রজ এবং তমগুণের অধিক্য দেখা যায়, তাই কামনা বাক্য সংযত থাকা বাঞ্ছনীয়। ভক্তগণ কৃষ্ণ ভক্তি বৃদ্ধির উদ্দেশ্যে চতুর্মাস্য ব্রত নিয়ম পালন করেন। বঙ্গদেশের বৈষ্ণবগণ রথযাত্রার পূর্ব পুরী ধামে পৌঁছে যেতেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সংকীর্তন রঙ্গে রথযাত্রা উৎসব এবং চতুর্মাস্য পালন করতেন। উত্থান একাদশীর পর রাস পূর্ণিমায় ব্রত সমাপন করে নিজ নিজ গৃহে ফিরে আসতেন। শ্রী চৈতন্য চরণামৃতের মধ্যে এটা উল্লেখিত করা রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু পরম গুরু শ্রীপাদ মাধবেন্দ্র পুরী ও নীলাচলে চতুর্বর্গ মাস্য পালন করতেন। শ্রী চৈতন্য চরণামৃতের মধ্যে উল্লেখিত রয়েছে। ভবিষ্যৎ পুরাণে উল্লেখ রয়েছে চতুর্মাস সম্বন্ধে, যো বিনা নিয়মং মত্যং ব্রতং বা জপমেব বা চতুর্মাস্যং নম মুখ্যং জীবনপি মৃত হি স। এর অর্থ হলো, অর্থাৎ যে ব্যক্তি নিয়ম ব্রত জপ ব্যতীত চতুর্মাস্য যাপন করে সেই মুখ্য ও জীবন অস্থায়ী মৃত্যু তুল্য হয়। এ বিষয়ে শ্রী ব্রহ্মা নারদ মুনিকে বলেছেন, হে নারদ, চতুর্মাস্য ব্রত ভক্তি সহকারে পালন করলে মানুষের পরমাগতি লাভ করার সুযোগ পাবে। স্কন্দ পুরাণে 4 মাসে কি কি ত্যাগ করার প্রসঙ্গে যে শ্লোকটি রয়েছে সেটি হলো, শ্রাবণে বজেশ সাগ দধি ভাদ্রপদে তথা দুগ্ধম অশ্ব যুজে মাসি কার্তিকে চ আমিষ তেজে। এর অর্থ হলো, অর্থাৎ শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দধি, আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে আমিষ আহার বর্জন করবেন। আষাঢ়ের শুক্ল দ্বাদশী তিথিতে থেকে কার্তিকের শুক্ল দ্বাদশী পর্যন্ত 4 চন্দ্রমাস কাল অথবা কর্কট ক্রান্তি, অর্থাৎ সৌর শ্রাবণ হতে সৌর কার্তিক পর্যন্ত চতুর্মাস্য ব্রতের কাল। আবার কেউ একাদশী বা দ্বাদশী থেকে অথবা পূর্ণিমা থেকেও ব্রত শুরু করতে পারে। আন্তর্জাতিক কৃষ্ণ ভক্তি ভাবনামৃত সংঘ ইস্কনের ভক্তবৃন্দরা সাধারণত আষাঢ় পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত এই ব্রত পালন করে থাকেন। সেই হিসেবে 10ই জুলাই 2025 বৃহস্পতিবার থেকে ব্রত শুরু। 10ই জুলাই থেকে 8ই আগস্ট 2025 প্রথম মাস শাক বর্জন। 9ই আগস্ট থেকে 6ই সেপ্টেম্বর 2025 দ্বিতীয় মাস দধি বর্জন। 7 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর 2025 তৃতীয় মাস দুধ বর্জন। 7 অক্টোবর থেকে 5 নভেম্বর 2025 চতুর্থ মাস আমিষ বর্জন। আশ্বিন মাসে দুধ বর্জন, তবে দুধ, ঘি, ক্ষীর, মিষ্টি, দধি, ঘি, ক্ষীর, মিষ্টি, সন্দেশ, ছানা, পনির, ঘন পায়েস, দুধের যে কোনো দ্রব্যই বানিয়ে খাওয়া যাবে এবং দুধ চিড়া বা দুধ রুটি কেউ খেয়ে থাকে সেটি নিষেধ। কিভাবে পালন করবেন ব্রতের নিয়ম? অধিক হরিনাম জপ করবেন। যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন না তারা জপ করা শুরু করুন। গীতা ভগবত পাঠ করবেন। অযথা তর্ক বিতর্ক এড়িয়ে যাবেন। ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের পূর্বে স্নান করবেন।
চেষ্টা করবেন 4 মাস আমিষ বর্জন করার। অসমর্থ হলে কার্তিক মাসে অবশ্যই আমিষ বর্জন করবেন। প্রসাদভোজী ভক্তগণ শ্রাবণে শাক, ভাদ্রে দধি, আশ্বিনে দুধ এবং কার্তিকে মাসকলাই, শিম, বরবটি, বেগুন প্রভৃতি বর্জন করবেন। ভগবানের সেবা, অর্চনা, রন্ধন প্রভৃতিতে নিয়োজিত থাকার চেষ্টা করবেন। এসব নিয়মাবলী সর্বজনীন। ব্যক্তিগতভাবে কেউ কঠোরভাবে চতুর্মাস্য ব্রত পালন করতে পারেন। কঠোরভাবে যারা পালন করেন, কঠোর নিয়মগুলি হলো সারাদিনে একবার বা দুবার সূর্যোদয়ের পূর্বে হবিষান্ন গ্রহণ করা, বিছানা না পেতে মাটিতে শয়ন করা, থালাবাটি ব্যবহার না করে কলা পাতা বা পদ্ম পাতা ব্যবহার করা, শরীরে তৈল মর্দন না করা, ক্ষৌর কর্ম না করা, দাড়ি চুল নখ না কাটা, মৌনব্রত অর্থাৎ কৃষ্ণ নাম কৃষ্ণ কথা ব্যতীত অন্য কিছুই করা যাবে না। আবার কেউ কেউ লবণ, মিষ্টি, দুগ্ধজাত দ্রব্য বর্জন করেন। কেউ মাটিতে মুখ দিয়েও খাবার গ্রহণ করে থাকেন। এগুলো অত্যন্তই কঠোর বিধিনিষেধ। হাজার লক্ষ মানুষের মধ্যে একজন সক্ষম হবেন হয়তো কলিযুগের এমনভাবে ব্রত পালন করার। আমাদের অন্ধমতি জন্য তাই আমাদের উচিত এই 4 মাস অধিক হরিনাম জপ, প্রাতঃস্নান করা, শাস্ত্র অধ্যয়ন করা, ভগবানের সেবা করা। আবার শ্রী হরি ভক্তি বিলাসে উল্লেখ আছে, চতুর্মাসে সুকর্তব্যং কৃষ্ণ ভক্তি। কেউ গৃহস্থ হন বা সন্ন্যাসী হন, চতুর্মাস্য ব্রত সকলেরই পালন করা অবশ্যই কর্তব্য। এই ব্রত সকল অন্য কোনো উদ্দেশ্য, স্বর্গ লাভ বা মোক্ষ লাভের উদ্দেশ্য নয়। তো কি বর্জনীয়? ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কার্তিকে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মাশরুম, মসুর ডাল, কলাই ডাল, মাসকলাই, শিম, বরবটি, বেগুন, পটল বা আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে সকল প্রকার আমিষ আহার পরিত্যাগ করা হয়। আমিষ আহার মানে মাছ, মাংস ও তেমনি মসুর ডাল, কলাই ডালকেও আমিষ বলে গণনা করা হয়। এই 2 ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। মূল কথা হচ্ছে বর্ষার এই 4 মাসে ইন্দ্রিয় তৃপ্তিকর আহারাদি পরিত্যাগ করার অনুশীলন করতে হয়। শ্রী চৈতন্য চরিতামৃত এর মধ্যে উল্লেখিত রয়েছে। ভারতবর্ষে বর্ষাকালের 4টি মাস শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কার্তিক। কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমমান সাধুরাও তাদের ভ্রমণ স্থগিত রেখে কোনো পুণ্যস্থানে অবস্থান করেন। এ সময় কতগুলো বিধিনিষেধ দৃঢ়তার সাথে পালন করা হয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে এই সময় কেউ যদি অন্তত 4 বার বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করে তাহলে বুঝতে হবে যে সে পৃথিবীর সমস্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করেছেন। এই ধরনের পরিক্রমার ফলে গঙ্গার জলের দ্বারা নির্মিত সমস্ত পুণ্য তীর্থ দর্শন হয়ে যায় এবং অনায়াসে ভগবদ্বৃত্তি স্তরের উন্নতি হওয়া যায়। শ্রী ভক্তি রসনামৃত সিন্ধুর 9ম অধ্যায়ের ভক্তি অঙ্গগুলির বিশদ বিবেচনা রয়েছে। অনেক লোক আছেন যারা উন্নতিরতর জীবনে অথবা স্বর্গারোহী করার জন্য চন্দ্রায়ন, চতুর্মাস্য আদি স্বেচ্ছামূলক তপস্যাচার্য অনুশীলন করেন। এই সমস্ত পন্থায় বিশেষ বিশেষ বিধিনিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করার জন্য কঠোর ব্রত পালন করতে হয়। যেমন চতুর্মাস্য ব্রত পালনকারী 4 মাস দাড়ি কামান না, নিষিদ্ধ জিনিস আহার করেন না, দিনে 1 বারের বেশি 2 বার আহার করে না, অথবা কখনো গৃহ পরিত্যাগ করেন না। এইভাবেই সাংসারিক সুখ পরিত্যাগ করাকে বলা হয় তপয়ম যজ্ঞ। শ্রীমদ্ ভগবদ গীতার তাৎপর্যে উল্লেখ রয়েছে। আপনারা চেষ্টা করতে পারেন অধিক হরিনাম জপ, গীতা ভাগবত পাঠ করতে, ভগবানের সেবা পূজা করতে, তুলসীতে জলদান করতে, নিরামিষ আহার গ্রহণ করার মাধ্যমে এবং শ্রাবণের শাক, ভাদ্রে দধি বর্জন করার মাধ্যমে এইভাবে চতুর্মাস্য ব্রত সুন্দরভাবে পালন করায়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে চতুর্মাস্য ব্রত পালন করো। সকলকে চতুর্মাস্য ব্রত পালন করার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। হরে কৃষ্ণ।